হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি গাঁদাল পাতার বড়া করে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এই পাতাটাকে কে কে চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন। এটাকে গাঁদাল পাতা বলে, গন্ধ পাতা বলে। এটা দিয়ে আজকে আমি বড়া বানাবো। একটা মিক্সিং জার নিয়েছি, পাতাগুলো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আর এই যে 4টে কাঁচা লঙ্কা, এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিটা করে নেব। মিক্সিটা জল ছাড়া করতে হবে। এই দেখুন, পাতাটাকে আমি জল ছাড়া মিক্সি করে নিয়েছি। পাতার মধ্যে যেইটুকু জল ছিল সেইটুকুই। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। এই বড়াটা খেতে এত টেস্টি হয়, একবার খেলে আপনারাও বুঝতে পারবেন। অনেকেই খায় না এই পাতাটা, কিন্তু এই পাতাটা খাওয়া অনেক উপকার। দেখুন, হলুদ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই। এখন আমি এখানে এই যে চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়োটা দিয়ে অল্প অল্প চালের গুঁড়ো দেব আর এইভাবে মেখে নেব। লবণটা দেওয়াতে মনে হচ্ছে যে পাতলা হয়ে গেছে, তাহলে আমি অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। এই দেখুন, আমি ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমাদের তেলে ভাজতে হবে। চলুন তাহলে তেলে ভেজে নিচ্ছি। আমি এখন বড়াগুলো ভেজে নেব। এই যে কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি, একটু হালকা করে চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছি। আর এই যে বেটারটা আমি হাতেই দেব, এরকমভাবে দিয়ে দেব। কিছুটা আমি দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট এক পিঠ ভেজে নিচ্ছি। আমি 3 মিনিটের মতন এক পিঠ ভেজে নিয়েছি। এখন উল্টে দেব। দেখুন, সহজেই উঠে যাবে। এই দেখুন, কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই পাতাটা এরকমই। এই পাতাটা যদি বাটা হয়, মিক্সি করার সঙ্গে সঙ্গেই কালো হয়ে যায়। আর এই পাতাটা খাওয়াও ভীষণ উপকারী। আপনারা যদি হাতের সামনে পান তাহলে কিন্তু এই পাতাটা খাবেন। আমি এই পিঠটাও ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এই দেখুন, বড়াগুলো আমি ভেজে নিয়েছি। বেশি টাইম লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এখন আমি এই বড়াগুলো তুলে নেব।
আমি আবারও দিয়ে দিচ্ছি। আগে যেরকমভাবে ভাজলাম সে ঠিক ওরকমভাবে এই বড়াগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে বড়াগুলো। আপনারাও এইভাবে এই গাঁদাল পাতার বড়া বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে খেতে। আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।